আসসালামু আলাইকুম। হাসবো না কাঁদবো, আমি কর্নেল অলির ব্যক্তিগতভাবে আমার সমালোচনা করার কোনো জায়গা নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম একজন সাহসী সৈনিক, সংগঠক এবং মুক্তিযুদ্ধের ব্যতিক্রমী যেই কয়জন নায়ক আছেন তাদের মধ্যে একজন। ফলে তাকে ব্যক্তিগতভাবে কথা বলাটা খুব দুরূহ ব্যাপার। তবে তার যে কথাটা আমার সামনে আছে, এই কথাটা সত্যি আমার অনুভূতিকে মিশ্রিত করে ফেলেছে। মানে এটা বলতে পারেন যে একটু হতভম্ব লাগছে যে কর্নেল অলির বক্তব্যের সাথে এটা মিলে কি মিলে না। আমি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, বাংলাদেশে প্রথম কোন টেলিভিশনের পক্ষ থেকে যদি কক্সবাজারের ইয়াবা এবং সেখানকার বদি, একদম সারা বাংলাদেশে পরিচিত ইয়াবা বদি নামে পরিচিত, তাকে নিয়ে রিপোর্ট করা হয়, কোন রিপোর্টার রিপোর্ট করে থাকেন টেলিভিশনে, সরজমিন অনুসন্ধানী রিপোর্ট, তাহলে সেটা আমার হাতে করা দেশ টেলিভিশনে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরে, বছর খানেকের মধ্যে। এবং পুরো দস্তুর বদির ইন্টারভিউ সহ সেখানে ইয়াবা সেবনের ছবি এখনো দেশ টিভির আর্কাইভে নিশ্চয়ই আছে। এবং সেখানে বদির পরিবার কিভাবে ইনভলভ, পরিবারের কোন কোন সদস্যরা কিভাবে ইনভলভ, বিস্তারিত। তখন টেলিভিশনের নিউজের উপর এত স্যাংশন নাই, এই নিউজগুলো তখন করা যেত। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে বা 2013-14 পর থেকে যে ধরনের স্যাংশন, এরকম স্যাংশন ছিল না। তো ওই যে ইয়াবার সরজমিন ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে যাওয়ার অভিজ্ঞতা এবং তখন যে আমার সোর্স তৈরি হয়েছিল, সেই সোর্সগুলোকে আমি আমার পুরো সাংবাদিকতার সময়টায় কাজে লাগাচ্ছি, এখনো লাগাই। প্রয়োজন হলে কক্সবাজারে যে কোনো সময়, বিশেষ করে টেকনাফে আমার সাংবাদিকতার অ্যাক্সেসটা সেই সূত্র ধরেই বলবৎ আছে, যেই সূত্র ধরে আমি কক্সবাজারের টেকনাফের উখিয়া, উকুপালং, সেই হিলা, সেই সব জায়গায় রোহিঙ্গা ক্যাম্পে আমার বিভিন্ন যোগাযোগ আছে, সোর্স আছে, সাংবাদিকতার সোর্স। সেই হিসাবে আমি জানি এবং বদির পরিবার নিয়ে মাঝে মধ্যে আমি আপনাদেরকে স্টোরি করি। আমি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ দুই চ্যানেলেই টেকনাফের দেখবেন অনেক আপডেটেড কন্টেন্ট আমাদের আছে। ফলে যে ঘটনাটা ঘটেছে, যে কর্নেল অলি যখন বলছেন যে বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা আনত ওবায়দুল কাদের, তখন আমি ভিমরি খেয়েছি, টাসকি খেয়েছি। ওবায়দুল কাদেরকে নিয়েও বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, মানে ইউনূস সরকারের সময় থেকে এখন পর্যন্ত আমি অনেক কন্টেন্টে আপনাদের সামনে একটা কথাই বলি, আমার কাছে তাকে বকবক মন্ত্রী মনে হয় এবং আমার কাছে মনে হয়েছে তিনি যত গর্জেছেন তত বর্ষাননি। তিনি তার নেত্রী সরাসরি যে অর্ডারগুলো দিয়েছেন সেগুলো তিনি পুরো দস্তুর পারপাস সার্ভ করেছেন। তিনি পদ্মা সেতু বাস্তবায়নের জন্য জীবন দিয়ে, বলতে গেলেন জীবন ঝুঁকির মধ্যে ফেলে উনি কাজ করেছেন। তিনি শত শতবার পদ্মা সেতু এলাকা পরিদর্শনে গেছেন, এগুলো আমি জানি। কিন্তু তার সংগঠন, তার আওয়ামী লীগ, তার যুবলীগ, ছাত্রলীগ, সেগুলোর ক্ষেত্রে এবং তার যে মন্ত্রণালয় সড়ক পরিবহন, সেখানকার ব্যর্থতা, এগুলো অনেক কিছুই তার সফলতাকে ঢেকে দেয়। আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ সরকারের অতি কথন যে মন্ত্রী, এবং এই সরকারের সময়ও যখন পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, তিনি যখন দু একটি কথায় বেফাস কথা বললেন, তখন আমি এই ওবায়দুল কাদেরের প্রসঙ্গ তুলেছি। অর্থাৎ রাজনৈতিক সমালোচকের দৃষ্টিতে ওবায়দুল কাদের আমাদের পছন্দের তালিকায়, খুব তালিকার মধ্যে নাই বললেই চলে। কিন্তু উনি বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বদির কাছ থেকে। সে বাহিনী তিনি কি করতেন? ইয়াবা তিনি খাইতেন, গিলতেন, সেবন করতেন? তার বাড়িতে কি, তার ঢাকার বাড়িতে বা মন্ত্রণালয়ে কোথাও কোনো রিসোর্টে ইয়াবা নিয়ে, মানে বস্তার বস্তা ইয়াবা ওবায়দুল কাদের খাচ্ছেন, এইটা কি কর্নেল অলি সাহেবের কানে গেল? আমরা সাংবাদিকরা, আমার কথা না হয় বাদিয়ে দেন, বহু সাংবাদিক ওই তখন আওয়ামী লীগ সরকারের টনক নড়িয়ে দিয়েছে না, আমেরিকা, লন্ডন বসে টসে। এক শাহিদ আলমী তো ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে কন্টেন্ট করে মোটামুটি হুলস্থুল ফেলে দিয়েছিল। তাদের নজরে পড়তো না, গোয়েন্দা সংস্থার নজরে, যারা ইন্টারনাল গোয়েন্দা সংস্থা আছে তাদের নজরে পড়তো না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর বাদে তাদের বিদায় হওয়ার পরে এই তিনি ইয়াবা আনতেন বদির কাছ থেকে, এই প্রসঙ্গ তো কোথাও উঠেনি। আর ধরেন যে বদির কাছে বস্তা ভরে ইয়াবা আনতেন, আয়না তিনি খুচরা বাজারে বিক্রি করতেন, তার লোক দিয়ে বিক্রি করাতো। এতটা ঝুঁকি ওবায়দুল কাদের নেওয়ার কোনো দরকার ছিল? বদি যদি বলতো বদি আমার এখন 1 ট্রাক টাকা পাঠায় দাও, বদি তো তাই দিত ওবায়দুল কাদের।
প্রতি কখনো এখানে না করতো না, না করার কোনো বিষয় আসলে ছিল না। ফলে আমি জানি না যে আহ, আমাদের কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, এবং তিনি বাংলাদেশে একজন জীবন্ত ইতিহাস, এখন একজন জীবন্ত ইতিহাস। তাকে নিয়ে জামাতের আমির প্রথম বিতর্কটা তৈরি করেছিলেন যে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারপর সবশেষ আলোচনা সমালোচনা হয়েছে জিয়াউর রহমান কিভাবে স্বাধীনতার ঘোষণা নিয়েছেন কর্নেল অলির সেই বক্তব্য ধরে। সেটা নিয়ে যদিও বিতর্কের চেয়ে কিছুটা ইন্টারনাল বিষয় আছে। অনেকে বলেন যে হ্যাঁ, কর্নেল অলি যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা অনেকাংশে সঠিক, কিন্তু এই ঘটনাটা এসে তিনি কি মানে কোন রূপক অর্থে এটা ব্যবহার করতে চেয়েছেন তাও ঠিক পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম। ওবায়দুল কাদের তিনি হচ্ছে ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার সকাল 10:30টায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কর্নেল অলি বলেন, ওবায়দুল কাদের প্রতি মাসে 1-2 বার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট গুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বারবার কক্সবাজার যাও কেন, রাজশাহী যাও না কেন, দিনাজপুর যাও না কেন, কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট গুলো আনার জন্য। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মাদকের ব্যবসা কিছুটা কমেছিল উল্লেখ করে তিনি বলেন, এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে। সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নেই, রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। অথচ ওখানে প্রতিনিধিরা বলছে ইয়াবা যারা করে তাদের ঠিকানা হবে পুলিশের কাছে, পুলিশের কাছে তো হচ্ছে না। একটা খুব দ্বিধান্বিত জায়গা। আমি জানি না, আমি পারলে কর্নেল অলিকে জিজ্ঞেস করতাম, স্যার আমাকে একটু জানাবেন যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইয়াবার দৌরাত্ম্য কমেছে। আপনি মফস্বলে কতটা গিয়েছেন আমি জানি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা তো মফস্বলে ঘুরে বেড়ানো মানুষ, প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘুরে বেরিয়েছি, ছড়িয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, ক্লাস 4-5-এ পড়ে না এখনো, তার চেয়েও ছোট, ক্লাস 3-4-5-6 এমন শিশুদেরকেও দেখেছি ইয়াবা সেবন করে রাত বিরাতে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায়। ইয়াবার একেবারে বলতে পারেন যে ওই পুরো ঘরোয়া সংস্কৃতি চালু হওয়া, সেই সংস্কৃতিটা চালু হয়েছে ইউনূস সাহেবের হাতে। ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের মাদক পাচার এবং মাদক রোধে কোনো ধরনের সাকসেসের কোনো নজির নেই। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দিলাম, আসি ওবায়দুল কাদের প্রসঙ্গে। আমি জানি না ওবায়দুল কাদের সাহেব এই নিউজ বা এই খবর শুনে কর্নেল অলি সাহেবকে সেই ভিনদেশ থেকে ফোন করবেন কিনা এবং তার জবাবে কর্নেল অলি কি বলবেন। তো আমার কাছে কেন মনে হচ্ছে যেন যে কর্নেল অলি এই সময় এসে রাজনৈতিক ভাবে যে জায়গায় আছেন তিনি কি আলোচনায় থাকার জন্য এই ধরনের ইভেন্ট তৈরি করছেন কিনা।